আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে জানাচ্ছি আজকের সেশনে। আজকে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা নিয়ে আলোচনা করব। প্রস্তাবনা দিয়েই মূলত সংবিধান শুরু হয়েছে এবং প্রস্তাবনায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে। চাকরি পরীক্ষায় সাধারণত এখান থেকেও কোশ্চেন এসে থাকে। এজন্য আমরা এই বিষয়টা নিয়ে খুব সংক্ষেপে আজকে আলোচনা করব। প্রস্তাবনার প্রথম প্যারায় যেটা লেখা আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা বাংলাদেশের জনগণ 1971 খ্রিস্টাব্দের মার্চ মাসের 26 তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা করিয়াছি। এখানে দুটো বিষয় উল্লেখযোগ্য, একটি হচ্ছে স্বাধীনতা দিবস এবং অন্যটি হচ্ছে জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রাম। দর্শক মন্ডলী, আপনাদেরকে মনে রাখতে হবে যদি কখনো মেন্টাল অ্যাবিলিটিতে এ ধরনের কোশ্চেন আসে যে প্রস্তাবনা অনুযায়ী স্বাধীনতা দিবস কোনটি, তাহলে যেন আবার এটি গুলিয়ে না যায়, এজন্য আমি এটি আপনাদেরকে উল্লেখ করে দিলাম যে প্রস্তাবনাতেই মূলত স্বাধীনতা দিবসের উল্লেখ করা হয়েছে এবং অন্যটি হচ্ছে জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রাম। আপনারা জানেন যে 1971 সালের 9 মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, কিন্তু মুক্তিযুদ্ধের যে প্রেক্ষাপট সেটা কিন্তু তৈরি হয় 1947 থেকে এবং 1947 থেকে 1971 সালের 16 ডিসেম্বর পর্যন্তই আমাদের জাতীয় মুক্তির জন্য যে ঐতিহাসিক সংগ্রাম এটিকে নির্দেশ করে। এজন্য মুক্তিযুদ্ধের ইতিহাস পড়তে গেলেই আমরা সবসময় 1947 থেকে 1971 সালের 16 ডিসেম্বর পর্যন্তই মেনশন করে থাকি। প্রস্তাবনার দ্বিতীয় প্যারায় মূলত সংবিধানের মূলনীতি বর্ণিত হয়েছে। এখানে সংবিধানের মূলনীতি হিসেবে 4টি মূলনীতি বর্ণনা করা হয়েছে। পর্যায়ক্রমে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। আপনাদেরকে সংবিধানের দ্বিতীয় ভাগ সম্পর্কে আমি মনে করিয়ে দিতে চাই। আপনারা জানেন দ্বিতীয় ভাগেও কিন্তু একটা মূলনীতির কথা বলা হয়েছে, সেগুলো কিন্তু সংবিধানের মূলনীতি নয়, সেগুলো হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এই বিষয়গুলো যেন গুলিয়ে না যায়। রাষ্ট্র পরিচালনার মূলনীতি কিন্তু 4টি নয়, এই 4টি থেকে উদ্ভূত অন্যান্য মূলনীতিগুলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে বিবেচিত, কিন্তু সংবিধানের মূলনীতি সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী 4টি। প্রস্তাবনার তৃতীয় প্যারায় আমাদের রাষ্ট্রের মূল লক্ষ্য কি হবে সেটি বর্ণনা করা হয়েছে। এই বর্ণনা অনুযায়ী আমাদের রাষ্ট্রের মূল লক্ষ্য হবে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা এবং এই সমাজে কি কি নিশ্চিত হবে সে ব্যাপারে বর্ণনা করা হয়েছে, যেমন নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার। সংবিধানের প্রস্তাবনার চতুর্থ প্যারায় এখানে আন্তর্জাতিক কিছু ব্যাপার বর্ণনা করা হয়েছে, যেমন মানব জাতির প্রগতিশীল আশা আকাঙ্ক্ষার সহিত সঙ্গতি রক্ষা করা, আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করা এবং বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্ত স্বরূপ যে এই সংবিধান আমরা প্রণয়ন করেছি সেটি নিরাপত্তা বিধান করা যে আমাদের পবিত্র দায়িত্ব, সে বিষয়টি মূলত চতুর্থ প্যারার আলোচ্য বিষয়। সংবিধানের পঞ্চম এবং শেষ প্যারায় এই সংবিধানের গৃহীত হবার তারিখ উল্লেখ করা হয়েছে। এই প্রস্তাবনার তারিখ অনুযায়ী দুটি তারিখ উল্লেখ করা হয়েছে, একটি হচ্ছে বাংলা তারিখ এবং অন্যটি হচ্ছে ইংরেজি তারিখ। বাংলা তারিখ হচ্ছে 18 কার্তিক 1379 এবং ইংরেজি তারিখ হচ্ছে 4 নভেম্বর 1972। সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই এবং বোনেরা, আমরা আজকে প্রস্তাবনা নিয়ে আলোচনা করলাম। ধারাবাহিকভাবে আমরা সংবিধানের অন্যান্য অধ্যায় এবং এটার বিশ্লেষণ, সংক্ষিপ্ত বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের ভিডিও কেমন হয়েছে বা আপনাদের কোনো উপকারে লেগেছে কিনা সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আরো সংবিধানের ব্যাপারে যদি আরো কোনো কিছু আপনাদের জানার থাকে সেটা কিভাবে আপনারা জানতে চান, কি কি ব্যাপারে জানতে চান, অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।